শুরুতে কিছু ব্যর্থতা হতে পারে, এটা বেশ স্বাভাবিক। একটি শিশু যেমন দাঁড়াতে চাইছে তেমনি সে পড়ে যায়। তবে এর অর্থ এই নয় যে তার এই ধারণাটি ছেড়ে দেওয়া উচিত। এমন সময় আসবে যখন সে নিখুঁত হবে, এমন সময় আসবে যখন আপনি নিখুঁত হবেন। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম। যা হয়েছে জগতে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে জগতে ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা জগতে ভালোর জন্যই হবে। নিজের সাথে সর্বদা অপরের তুলনা হলো মানুষের দুঃখের প্রধান কারণ। মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তি অর্জিত সম্মান চিরস্থায়ী। সুখ তো উপলব্ধি করা বস্তু, প্রাপ্ত করার বস্তু নয়। যে ব্যক্তি বস্তুকে সুখ বলে মানে বাস্তবে তার সুখ প্রাপ্ত হয় না। যে সত্তা অথবা সম্পত্তিকে সুখ বলে গণ্য করে সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায়। সুখের কামনায় যে করে তার সুখ লাভ হয় না, যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয়। তুমি যদি এটা জেনে যাও যে তোমার জন্য সুখ কী, তবে তুমি সুখ অবশ্যই পাবে। আপনারা নিজেকে আশেপাশে দেখুন, সমগ্র ইতিহাসকে দেখুন, এই একই রূপ দেখা যাবে যে পুরুষের ঈর্ষা, অহংকার, বৈরিতা, লালসা এইসব কুচিন্তার পরিণাম স্ত্রীলোকই ভোগ করে। যুদ্ধ পুরুষ করে আর পরাজিত নগরের স্ত্রীলোকের সাথে বলাৎকার করা হয়। মানুষের সব সম্পর্কে আধার হলো প্রত্যাশা। পতি কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধা ভরে দেবে? পতি কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে? সন্তান কেমন হবে যে আমার সেবা করবে, আমার আদেশ মেনে চলবে? আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকের নেওয়া সিদ্ধান্ত। তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ, কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশ ফল? তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধি পরিণাম? আমরা কি কখনো বিচার করেছি যে বৃক্ষ তিক্ত ফল দান করে, সে বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয়। ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা পোশাকাকে কাটছাট করলে মধুর ফল পাওয়া যায় না। দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমগ্র জগৎ প্রাপ্ত করে। আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিওর বাণীটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক শেয়ার করবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।